লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী ও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী সমর্থনে বিজেপি দলের উদ্যোগে এক পদযাত্রা বের করা হয়। এদিনের এই সুবিশাল পদযাত্রাটি কর্নেল চৌমুহনী থেকে শুরু করে বিভিন্ন পথ ঘুরে রামনগর চারে এসে শেষ করা হয়। নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পদযাত্রা চলাকালীন এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী উন্নয়ন ও বিকাশের দিকগুলি মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, আর মানুষও বিজেপির কর্মকাণ্ডে সন্তুষ্টি ব্যক্ত করে বিপুল সাড়া দিচ্ছেন। পাশাপাশি পূর্ব আসনে বিজেপি দলের প্রার্থী ত্রিপুরার বাসিন্দা নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উনার জন্মই হয়েছে ত্রিপুরাতে এবং বিজেপির এই প্রার্থী রাজবংশের মেয়ে। তিনি কোথায় বাইরের বলে বিরোধীদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি উল্লেখ করেন, নির্বাচনে বিরোধীদের কোনো ইস্যু নেই, তাই এই সমস্ত কথা বলছে বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, সব লিডার থেকে আরম্ভ করে একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সেই কাজের নিরিখে সমর্থন চাই। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিযায়ী, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী 10 বছরে যে কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কি কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি।